বিশ্বকাপের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন লিওনেল মেসি। ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন LM10। বিশ্বকাপে চলছে মেসির ম্যাজিক। টানা 2 ম্যাচে করলেন 5 গোল। গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ অবস্থান। এক রাতেই গড়লেন 4 রেকর্ড। মেসির রেকর্ড ভাঙার পর ক্লোজার বার্তা দিলেন সর্বকালের সেরা ফুটবলারের তকমা। নেইমারের ফেরা নিয়ে কাটছে না ধোঁয়াশা। অনুশীলনে ফিরলেও স্কটল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা। অপেক্ষা আনচেলত্তির চূড়ান্ত সিদ্ধান্তের। এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স। হাতছাড়া হলো হ্যাটট্রিকের সুযোগ। রেকর্ড ভাঙার মিশনে তারা করছেন মেসিকে। সবুজ ঘাসের ক্যানভাসে তিনি যখন বাঁ পায়ের তুলি ছোঁয়ান, সময় যেন থমকে দাঁড়ায়। ফুটবল নামক মহাকাব্যের শেষ অধ্যায়টি লিখতে যেন তিনি আজও ক্লান্তহীন এক যাযাবর। 2026 ফিফা বিশ্বকাপে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাতে আরও একবার ফুটবল ঈশ্বর নিজের হাতে লিখলেন এক নতুন ইতিহাস। অস্ট্রিয়ার পেসিং ফুটবলকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আলবিসেলেস্তেদের 2-0 গোলের দাপুটে জয় উপহার দিলেন দলনেতা লিওনেল মেসি। আর এই জোড়া গোলের উপর ভর করেই গ্রুপ জে থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের 34 মিনিটে প্রথম গোলটি করার সাথে সাথেই জার্মানির কিংবদন্তি ক্লোজের 16 গোল ছাড়িয়ে ফুটবল বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার একক সিংহাসনে বসেন লিওনেল মেসি। ম্যাচের অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সেই রেকর্ডকে নিয়ে যান 18 গোলে। ম্যাচের শুরুতেই 9 মিনিটের মাথায় পেনাল্টি মিসের হতাশা ভুলে যেভাবে তিনি দলকে টেনে নিলেন তা কেবল তার পক্ষেই সম্ভব। চলতি 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে মাত্র 2টি ম্যাচ, আর এই 2 ম্যাচে দলের করা 5টি গোলেরই প্রতিটি এসেছে খুদে জাদুকরের পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করে দলকে 3-0 ব্যবধানে জিতিয়েছিলেন লিওনেল মেসি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে করলেন আরও 2 গোল। 38 বছর বয়সী এই মহাতারকা যেন বয়সকে কেবলই একটি সংখ্যায় রূপান্তর করেছেন। লিওনেল মেসির এটাই হয়তো শেষ বিশ্বকাপ। শেষবারের মতো বিশ্বমঞ্চের ক্যানভাসে রং তুলে দিয়ে যাচ্ছেন। ফুটবলকে তিনি যা দিয়েছেন, ফুটবল ঈশ্বর আজ রেকর্ডের সর্বোচ্চ সিংহাসন দিয়ে যেন তার ঋণ পরিশোধ করলেন। গ্রুপ পর্বের এখনও বাকি 1 ম্যাচ। করতে পারেন আরও একাধিক গোল, যা করলেই নিজেকে ছাড়িয়ে যাবেন এই গোল মেশিন। এছাড়াও সেরা পারফরমেন্স দিয়ে দলকে তুলেছেন নকআউট পর্বে। হয়তো নকআউট পর্বেও আরও এক লিও জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হয়তো তার হাতেই উঠবে পরপর 2 বিশ্বকাপ ট্রফি। সুখের দিন এসে গেছে আর্জেন্টিনার। এই আর্জেন্টিনাকে আর থামাবে কে? কারণ তারা তো থামতেই জানে না। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস। ফুটবল বিশ্বে হাজারো গর্জন, লাখো স্বপ্ন আর কোটি হৃদয়ের স্পন্দন যেন এক কিংবদন্তির নাম বলে চলেছে প্রতি মুহূর্তে। আর সেটি হলো লিওনেল আন্দ্রেস মেসি। বল এই জাদুকরের পায়ে গেলে যেন থমকে দাঁড়ায় সময়, প্রতিপক্ষ হারিয়ে ফেলে দিক নির্দেশনা, আর দর্শকরা হন সম্মোহিত। তিনি লিখছেন এমন এক ইতিহাস যা শুধু রেকর্ডের বিচারেই নয়, বহুদূর এগিয়ে যায় আবেগের বিবেচনাতেও। এবার নিজের 6ষ্ঠ বিশ্বকাপে মেসির মাঠে নামা মানেই নতুন নতুন রেকর্ড। সাফল্যের মুকুটে পালক গাঁথার মতো আর যেন জায়গা নেই তার। চলুন এবার অস্ট্রিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে মেসির রেকর্ডগুলো জেনে নেওয়া যাক। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি গোল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে করা জোড়া গোল সহ মেসির গোল এখন 18। দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজা, যিনি 16টি গোলের অধিকারী। বিশ্বকাপে এখন পর্যন্ত রেকর্ড 3টি পেনাল্টি মিস করেছেন মেসি। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে 2টি পেনাল্টি মিসের সমতায় ছিলেন লিওনেল। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই অন্তত 5 গোল করা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। এর আগে মাত্র 4 জন ফুটবলার টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচ শেষে অন্তত 5 গোলের দেখা পেয়েছিলেন।
2026 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম 5 গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার খেলোয়াড় ওলেগ সালেঙ্কো। 1994 বিশ্বকাপে রাশিয়ার প্রথম 5 গোলের সবগুলোই তার। টানা 6টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডের নাম লিখিয়েছেন মেসি। ইন্টার মায়ামি তারকা এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও। টাইব্রেকার বাদে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি 7টি পেনাল্টি নেয়ার কীর্তিও এখন মেসির দখলে। এর মধ্যে 4টিতে গোল করেছেন আর 3টি মিস করেছেন। 6টি পেনাল্টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে 10টি ভিন্ন ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলদাতার কৃতিত্ব দেখালেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলার এত বেশি ম্যাচে নিজের দলের হয়ে সূচনা গোল করতে পারেননি। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস। আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপজয়ী এই ফরওয়ার্ড মেসিকে আখ্যা দিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। ডালাসের এটিএনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের 2টি গোলই করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোল সংখ্যাকে 18তে উন্নীত করে তিনি ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসার 16 গোলের দীর্ঘদিনের রেকর্ড। ম্যাচের পর জার্মান সংবাদ মাধ্যমকে ক্লোসা বলেন তার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপ শুরুর আগে তিনি বলেছিলেন রেকর্ড একদিন না একদিন ভাঙবেই, যদি সেটা মেসি ভাঙে তাহলে তাকে স্বাগত। এবং তিনি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসিকে তিনি একজন জিনিয়াস হিসেবেও আখ্যা দেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে ক্লোসার 16 গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে শীর্ষস্থান দখল করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এটি মেসির 6ষ্ঠ আসর। 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ছাড়া বাকি সব আসরেই গোল করেছেন তিনি। 2026 বিশ্বকাপে ইতোমধ্যে 5 গোল করে ফেলেছেন 38 বছর বয়সী এই তারকা। 24 জুন 39 বছরে পা দিতে যাওয়া মেসি যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই খেলছেন। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে 5 গোল করে তিনি শুধু রেকর্ডই গড়েননি, আর্জেন্টিনাকে নকআউট পর্বেও পৌঁছে দিয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল তারকা নেইমারের মাঠে নামা নিয়ে ব্রাজিল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে খেলতে না পারলেও এবার তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। কাফের চোটে ভুগে গত 5 সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন 34 বছর বয়সী এই আইকন। আর সে কারণেই মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয়েছে ব্রাজিলকে। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন এই ফরওয়ার্ড। সোমবার তিনি দলের সঙ্গে কৌশলগত অনুশীলনেও অংশ নেন। আর এতেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন ভক্ত ও সমর্থকরা। নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা ও শঙ্কা। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর সৌদি আরব ও ব্রাজিলে ক্লাব ফুটবল খেলতে গিয়ে আরও কয়েকটি ইনজুরিতে পড়েন। প্রায় 650 দিনের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও সেলেসাওদের জার্সিতে ফিরছেন তিনি। এদিকে ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই, অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায় সে খেলতে কতটা মুখিয়ে আছে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ সি এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা ড্র করলে এবং অন্য ম্যাচে মরক্কো হাইতিকে হারাতে না পারলে গ্রুপ সেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার মাঠে নামবেন কিনা সেটি এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে সেলেসাওদের এই মহাতারকাকে। হ্যাট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের অর্ধ থেকে দুর্দান্ত দৌড়ে 2 ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের মুখোমুখি হলেও তার শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে হ্যাট্রিক না হলেও জোড়া গোল করে ফ্রান্সকে 3-0 ব্যবধানে ইরাকের বিপক্ষে জয় এনে দেন এমবাপ্পে। ওসমান দেমবেলের একটি গোলের সঙ্গে তার 2 গোলেই 1 ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ 32 নিশ্চিত করেছে 2018 সালের চ্যাম্পিয়নরা। 14 মিনিটে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর 54 মিনিটে ইরাকি গোলকিপার বাসিলের বড় ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে
নিজের গোল সংখ্যা 16তে নিয়ে গিয়ে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন ফরাসি এই তারকা। 66 মিনিটে অলিসের পাস থেকে দেম্বলের গোল ফ্রান্সের জয় নিশ্চিত করে। টানা 2 ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন 4 এবং গোল্ডেন বুটের দৌড়ে তিনিও এখন লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।